আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধান চলছে এবং ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন এবং সামনে যখন ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। দুর্বিসহ সঠিক বানান হচ্ছে দয় রস্যুকার, বয় রস্যইকার, তারপর মূর্ধন্য স হ, আর বয়ের উপরে রেফ। আমাদের দুর্বিসহ বানান দ রস্যুকার, বয়ের উপর রস্যইকার, উপরে রেফ, তারপর মূর্ধন্য স হ। দুর্বিসহ দয় রস্যুকার, ব রস্যইকার, রেফ, বয়ের উপর রেফ, তারপর মূর্ধন্য স হ। দুর্বিসহ বানান অনেক সময় দন্ত স দিয়ে আমাদের কনফিউজ করে, বাট মনে রাখতে হবে দুর্বিসহ বানান হচ্ছে মূর্ধন্য স। আচ্ছা, আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়, এটা সঠিক বাক্য নয়। আকণ্ঠ ভোজন ভালো নয়, এটা হচ্ছে সঠিক বাক্য। কারণ আকণ্ঠ মানে হচ্ছে একদম কণ্ঠ পর্যন্ত। সো ওখানে যেহেতু এই আকণ্ঠের মধ্যেই যেহেতু পর্যন্ত কথাটি আছে, সো পরবর্তীতে আমার আর পর্যন্তের দরকার নেই। সো আমাদের সঠিক সেন্টেন্সটি হবে আকণ্ঠ ভোজন ভালো নয়। আকণ্ঠ ভোজন ভালো নয়। প্রত্যয় গম্য, গম্য, গম যোগ জ, গম্য, গম যোগ জ, গম্য, গম যোগ জ। জম কালো, জমক যোগ আলো, জম কালো, জমক, জমকালো, জমক যোগ আলো, জম কালো, জম কালো। এর প্রত্যয় হবে জম কালো, জমক যোগ আলো। কারক ও বিভক্তি নির্ণয় ব্যানাজে পড়ে এলো জলকে চলো, এটা হবে নিমিত্তার্থে চতুর্থী বা সম্প্রদানে চতুর্থী। বেলাজি পড়ে এলো জলকে চলো, এখানে জলকে এটা হবে হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী অথবা সম্প্রদানে চতুর্থী। বেলাজি পড়ে এলো জলকে চলো, এই জলকে এই কথাটি হবে নিমিত্তার্থে চতুর্থী অথবা সম্প্রদানে চতুর্থী। গল্পটা সবাই জানে, এটি হবে কর্মে শূন্য। গল্পটা সবাই জানে, এই গল্পটা এখানে হবে কর্মে শূন্য। কারণ গল্পটার এখানে কিন্তু নিজস্ব কোনো কাজ নেই, মানে গল্প নিজে কিন্তু কোনো কাজ করছে না। গল্প হয়তো অন্য কেউ বলছে, সেটা সবাই শুনছে। সো এখানে গল্পের যেহেতু নিজের কোনো কাজ নেই, তাই এটা হচ্ছে কর্মকারক। আর যেহেতু আর কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাই এটি হচ্ছে আমাদের শূন্য বিভক্তি। আমরা বাগধারার অর্থ জেনে নিব। চীনে যোগ, চীনে যোগ মানে হচ্ছে নাছোড় বান্দা। চীনে যোগ মানে নাছোড় বান্দা। চীনে যোগ মানে নাছোড় বান্দা। খাবি খাওয়া, খাবি খাওয়া মানে হচ্ছে হিমশিম খাওয়া। খাবি খাওয়া, খাবি খাওয়া মানে হচ্ছে হিমশিম খাওয়া। খাবি খাওয়া মানে হিমশিম খাওয়া। এক কথায় প্রকাশ, মাটি দিয়ে তৈরি মৃন্ময়। মাটি দিয়ে তৈরি মৃন্ময়। মাটি দিয়ে তৈরি মৃন্ময়। সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল। সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল। সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল। ব্যাস বাক্য সহ সমাস বনস্পতি, বনের প্রতি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বনস্পতি হচ্ছে বনের প্রতি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বনস্পতি ইকুয়ালস টু বনের প্রতি, এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, বহুব্রীহি সমাস। বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, বহুব্রীহি সমাস। বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, বহুব্রীহি সমাস। শব্দগুলো কোন দেশি? আজগুবি, এটা হচ্ছে উর্দু ভাষার শব্দ। আজগুবি শব্দটি উর্দু ভাষার শব্দ। আজগুবি, আমরা বলি না আজগুবি কাহিনী, সো এই আজগুবি হচ্ছে উর্দু ভাষার শব্দ। ডেঙ্গু স্প্যানিশ ভাষা। ডেঙ্গু স্প্যানিশ ভাষা। ডেঙ্গু স্প্যানিশ ভাষা। আচ্ছা, সমচায়িত শব্দের অর্থ লিখতে হবে। আমাদের অন্যান্য, যখন অন্যান্য বলবে তখন হচ্ছে এটা ভিন্ন ভিন্ন, আর যখন অন্যান্য বলবে সেটা হচ্ছে পরস্পর। যখন অন্যান্য বলবে সেটার অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন, যখন অন্যান্য বলবে সেটার অর্থ পরস্পর। যখন অন্যান্য বলবে সেটার অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন, যখন অন্যান্য বলবে এটার অর্থ হচ্ছে পরস্পর। অশ্ব মানে হচ্ছে ঘোড়া। অশ্ব যখন হচ্ছে স্বরেও তালবস্য ব অশ্ব, এই অশ্ব মানে হচ্ছে ঘোড়া। ঘোড়া স্বরেও তালবস্য ব যুক্তাক্ষর, এটা মানে হচ্ছে ঘোড়া। আর যখন স্বরেও তালবস্য ম যুক্তাক্ষর, স্বরেও তারপর তালবস্য ম যুক্তাক্ষর অশ্ব,
এটা হবে হচ্ছে পাথর। অশ্ব যখন তালব্যশের সাথে ম যুক্তাক্ষর থাকবে সেটার অর্থ হচ্ছে পাথর। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ট্রান্সলেশনে। আমি আর চলতে পারি না, আই ক্যান নট ওয়াক এনিমোর। আমি আর চলতে পারি না, আই ক্যান নট ওয়াক এনিমোর। সে না হেসে পারল না, হি ক্যান নট বাট লাভ। সে না হেসে পারল না, হি ক্যান নট বাট লাভ। সে না হেসে পারল না, হি ক্যান নট বাট লাভ। 10 লাঠি 1 বোঝা, মেনি আ লিটল মেক্স আ মিকেল। 10 লাঠি 1 বোঝা, মেনি আ লিটল মেক্স আ মিকেল। 10 লাঠি 1 বোঝা, মেনি আ লিটল মেক্স আ মিকেল। দেখতে দেখতে সময় চলে যায়, টাইম ফ্লাইজ। দেখতে দেখতে সময় চলে যায়, টাইম ফ্লাইজ। দেখতে দেখতে সময় চলে যায়, টাইম ফ্লাইজ। সেন্টেন্স চেঞ্জ করতে হবে। হি ইজ আ মেরিটোরিয়াস বয়, এর কমপ্লেক্স হবে হি ইজ আ বয় হু ইজ মেরিটোরিয়াস। হি ইজ আ মেরিটোরিয়াস বয়, এর কমপ্লেক্স হবে হি ইজ আ বয় হু ইজ মেরিটোরিয়াস। হি ইজ আ মেরিটোরিয়াস বয়, এর কমপ্লেক্স হবে হি ইজ আ বয় হু ইজ মেরিটোরিয়াস। এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট, এর নেগেটিভ হবে নোবডি উইল নট ডিনাই আই এম রাইট। এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট, এর নেগেটিভ হবে নোবডি উইল নট ডিনাই আই এম রাইট। এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট, এর নেগেটিভ হবে নোবডি উইল নট ডিনাই দ্যাট নোবডি উইল নট ডিনাই আই এম রাইট। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস, এর কম্পারেটিভ হবে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস, এর কম্পারেটিভ হবে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এর ইম্পারেটিভ হবে ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এর ইম্পারেটিভ হবে ডু দ্য ওয়ার্ক। আমরা শব্দের অর্থ জেনে নেই। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয়। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয়। ক্রাই ইন দ্য উইল্ডারনেস, এর মানে হচ্ছে অরণ্য রোদন। ক্রাই ইন দ্য উইল্ডারনেস, এর মানে হচ্ছে অরণ্য রোদন। ক্রাই ইন দ্য উইল্ডারনেস, এর মানে অরণ্য রোদন। বার্ডস আই ভিউ, এর মানে হচ্ছে রাফ আইডিয়া। বার্ডস আই ভিউ, এর মানে হচ্ছে এর রাফ আইডিয়া বা সামান্য ধারণা। বার্ডস আই ভিউ মানে হচ্ছে সামান্য ধারণা। ফর গুড মানে হচ্ছে চিরতরে বা পার্মানেন্টলি। ফর গুড মানে হচ্ছে চিরতরে। ফর গুড মানে চিরতরে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আয়রন ইজ আ ইউজফুল মেটাল, কারণ এখানে ইউজফুল, এই যে ইউর উচ্চারণ হচ্ছে আমাদের ইউ, এই যে ইউ এর মতো। সো ইউর উচ্চারণ যদি মানে ভাওয়েল আছে কিন্তু উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে এর আগে এ বসবে। সো আয়রন ইজ আ ইউজফুল মেটাল। ম্যান শুড নট বি স্লেভ অফ হিজ প্যাশন। ম্যান শুড নট বি স্লেভ অফ হিজ প্যাশন। ম্যান শুড নট বি স্লেভ অফ হিজ প্যাশন। মিনিং লিখতে হবে, ওয়ার্ড মিনিং। বিচ যখন হচ্ছে BITCH বিচ, এর অর্থ হচ্ছে কুকুরের স্ত্রী জাতি। বিচ মানে হচ্ছে কুকুরের স্ত্রী জাতি। আর যখন BEACH তখন হচ্ছে সৈকত। যখন BITCH তখন হচ্ছে কুকুরের স্ত্রী জাতি। BITCH এর অর্থ হচ্ছে কুকুরের স্ত্রী জাতি। আর যখন BEACH এর মানে হচ্ছে সৈকত। সিন যখন হচ্ছে SCENE, এই সিন মানে হচ্ছে দৃশ্য। সিন SCENE সিন, এই সিন মানে হচ্ছে দৃশ্য। আর SIN এর মানে হচ্ছে পাপ। সিন SIN সিন, এই সিন মানে হচ্ছে পাপ। আমরা ম্যাথ স্কিপ করব, আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে। আপনারা আমাদের এখন যেই চ্যানেলের ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে গিয়ে যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেল পেয়ে যাবেন। কাইন্ডলি আমাদের ম্যাথের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। চলেন এখন সাধারণ জ্ঞানের সমাধানে নেমে পড়ি। সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকা। সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকা। সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকা। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরে ছিল? 8 নম্বর। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 8 নম্বর।
আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। উক্তিটি কার? ফিদেল কাস্ত্রো। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। উক্তিটি কার? ফিদেল কাস্ত্রো। BIOS এর পুনরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। BIOS বা বায়োস এর ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। BIOS এর ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। দোয়েল চত্বরের স্থপতি হচ্ছেন আজিজুল জলিল পাশা। দোয়েল চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। দোয়েল চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম চিরঞ্জীব মুজিব। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম চিরঞ্জীব মুজিব। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম চিরঞ্জীব মুজিব। সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু। সবকটা জানালা খুলে দাও না গানটির গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু। সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত? পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত? পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত? পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। ব্রাজিলের রাষ্ট্রভাষা কি? ব্রাজিলের রাষ্ট্রভাষা পর্তুগিজ। ব্রাজিলের রাষ্ট্রভাষা পর্তুগিজ। ব্রাজিলের রাষ্ট্রভাষা পর্তুগিজ। মে দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? পহেলা মে। মে দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? পহেলা মে। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। বিশ্বের দীর্ঘতম নদের নাম কি? নীল নদ। বিশ্বের দীর্ঘতম নদের নাম নীল নদ। বিশ্বের দীর্ঘতম নদের নাম নীল নদ। 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র। 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র। কোন সাল থেকে বাংলা সন চালু হয়? 1556 সাল থেকে। কোন সাল থেকে বাংলা সন চালু হয়? 1556 সাল থেকে। কোন সাল থেকে বাংলা সন চালু হয়? 1556 সাল থেকে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র বন্দরের নাম সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র বন্দরের নাম সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র বন্দরের নাম সিঙ্গাপুর। তো আজকের প্রশ্নের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।